কাসিমের বাড়ি। ভোরবেলা কাসিম দ্রুত গুহায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রী ধনী জীবনের স্বপ্নে বিভোর, তাকে উৎসাহ দিচ্ছে। এবার আমাদের সব সমস্যা শেষ হবে। তুমি যখন সেই কুয়া থেকে ধনসম্পদ নিয়ে আসবে, তখন আমরা শহরের সবচেয়ে ধনী পরিবার হয়ে যাব। একবার সেই গুহায় ঢুকতে পারলেই হয়ে গেল। এত সম্পদ আনবো যে তোমার কল্পনার বাইরে। কাসিম একটি বড় বস্তা নিয়ে রওনা হয়। কাসিম গুহার সামনে যায়। চারপাশে গভীর নিস্তব্ধতা। এটাই সেই জাদুর পাথর। আলিবাবা ঠিকই বলেছিল, এবার ধনসম্পদ আমার হবে। পাথরের সামনে দাঁড়িয়ে সে গোপন মন্ত্র বলে, খুলে যাও সিম সিম। পাথরটি সরে যায়। একটি বিশাল ধনসম্পদে ভরা গুহা দেখা যায়। কাশিমের চোখ চকচক করে ওঠে। এত সোনা, এত রত্ন, এ তো স্বপ্নের থেকেও বেশি। সে গুহায় ঢুকে দ্রুত বস্তায় সোনা, রত্ন এবং অন্যান্য মূল্যবান জিনিস ভরতে শুরু করে। কিন্তু লোভের বশে সে আরও বেশি নিতে চায়। বস্তা পূর্ণ হয়ে গেলে কাসিম দরজার কাছে আসে, কিন্তু উত্তেজনায় গোপন মন্ত্রটাই ভুলে যায়। ও, গোপন মন্ত্রটা কি ছিল? খোলো গুহা। না না না, এটা না, এটা না। খোলো দরজা। না, এটাও না। কি ছিল রে বাবা? ডাকাত খোলো না, ডাকাত না, মনে পড়ছে না। দরজাটি নড়ল না। কাসিম ভীত হয়ে পড়ে। আল্লাহ, এখন কি হবে? আমাকে বেরোতে হবে। ডাকাতরা গুহার সামনে এসে দাঁড়ায়। সর্দার পাথরের দিকে তাকিয়ে গোপন মন্ত্র বলে, খুলে যাও সিম সিম। পাথর সরে যায়। তারা গুহার ভিতরে ঢুকে কাসিমকে দেখে রাগে গর্জে ওঠে। এই দেখ, এখানে একজন চোর ঢুকেছে। কি রে, আমাদের ধনসম্পদ লুট করতে এসেছিস? সর্দার, এ আমাদের হত্যা করে ধনসম্পদ লুট করতে চেয়েছিল। না, আমাকে দয়া করুন, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দিন। যারা আমাদের রহস্য জানে তাদের বাঁচতে দেওয়া যায় না। ডাকাতরা কাসিমকে নির্মমভাবে হত্যা করে এবং তার দেহ গুহায় ঝুলিয়ে রাখে। অন্যদিকে আলীবাবা বাড়িতে বসে উদ্বিগ্ন। সন্ধ্যা হয়ে গেছে, তাও কাসিম বাড়ি ফিরে আসেনি। কাসিম এখনো ফেরেনি। আমার ভয় লাগছে, হয়তো তার কোনো একটা ভুল হয়ে গেছে। তুমি গিয়ে তাকে খুঁজে আনো। যদি সে বিপদে পড়ে থাকে, তাহলে তুমি কিছু করো। আলীবাবা ভোরে কাসিমকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।